সিয়ামের বিনিময় হলো জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ ওয়া হিসনুন হাসিনুন মিনান নার। সিয়াম হচ্ছে ঢাল বিপদ থেকে বাঁচার জন্য, আর সিয়াম হচ্ছে দুর্ভেদ্য দুর্গ, যে দুর্গ ভেদ করে যাওয়া যায় না। যে সিয়াম পালন করবে ওর কাছে জাহান্নাম আসতে পারবে না, ও জান্নাতে চলে যাবে। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন, মুরনি বিআমালিন। আল্লাহর নবী একটা আমলের কথা বলেন, যে আমল করে আমি জান্নাতে চলে যাব। মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা আলাইকা বিসসাম ফাইনাহু লা মিসলা লাহু। তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। সালাত সিয়ামের মতো নয়, হজ সিয়ামের মতো নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো নয়। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বললাম, আল্লাহর নবী, মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমামা আলাইকা বিসসাম ফাইনাহু লা ইদলা লাহু। তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাহ লাহা সামানিয়া আবওয়াব মিনহা বাবুন ইসমুর রায়ান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন ইজা দাখালা আখিরুহুম উগলিকা। জান্নাত একটি, দরজা আটটি। জান্নাত একটি, দরজা আটটি। জাহান্নাম একটি, দরজা সাতটি। জাহান্নাম একটি, দরজা সাতটি, আর জান্নাত একটি, দরজা আটটি। তার একটা দরজার নাম হচ্ছে রায়ান। রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা। অফি রেওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় এসেছে, যা দাখলা সারেবা ওমান সারেবা লাম ইয়াজমা আবাদা। যে ব্যক্তি এইখান দিয়ে প্রবেশ করবে, সে যদি একবার পানি পান করে তাহলে আর কখনো পিপাসিত হবে না, তাকে আর কখনো পিপাসা লাগবে না। আর এই ব্যক্তি, শেষ ব্যক্তি যখন সিয়াম পালনকারীর জান্নাতে প্রবেশ করবে, তখন এই দরজাটা বন্ধ করা হবে। উল্লেখ্য যে বিচারের মাঠে সব দরজা থেকেই জান্নাতীদের স্বাগত জানিয়ে ডাকা হবে। যারা সিয়াম পালন করেছে, সিয়ামের বাব দরজা থেকে ডাকা হবে। যারা সলাত আদায় করেছে, সলাতের দরজা থেকে ডাকা হবে। যারা হজ করেছে, হজের দরজা থেকে ডাকা হবে। যারা সাদাকা করে, তাদেরকে সদকার দরজা থেকে ডাকা হবে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী, হাল আহাদুন ইউদআ মিন কুল্লি বাব, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম আনতা মিনহুম, হ্যাঁ, সব দরজা থেকে ডাকা হবে, যাদেরকে তুমি তার মধ্যে। যেটা মূল কথা সেটা হলো এই, যে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি এই দরজা দিয়ে ঢুকলে এটা বন্ধ করা হবে, তখন বাকি দরজা খোলা আছে। হজ পালনকারী এই দরজা দিয়ে ঢুকতে পারবে। দানকারী
হজের দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম ব্যতীত এই দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াসফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। বিচার মাঠে কোরআন এবং সিয়াম আমাদের পক্ষে কথা বলবে। ফায়াকুলুল কোরআন, কোরআন বলবে, রব্বি মানাতাহুন নাওমা বিল লাইলি ফাসাফিনি ফিহি। এই লোকটাকে আমি রাতে ঘুমাতে দিনি, তুমি আমার কথা শোনো। সিয়াম বলবে, রব্বি মানাতাহু তাআমা ওয়াশ-শাহওয়াতা বিন-নাহারি ফাসাফিনি ফিহি। আমি এই লোকটাকে মন মতো চলতে দিনি, খেতে দিনি, তুমি আমার কথা শোনো। ফাইসাফানে, দুইজনের কথা মেনে নেওয়া হবে। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে আঙ্গুল, যে আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, ডান হাত তাসবিহ, আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে। সিয়াম বিচারের মাঠে কথা বলবে, কোরআন বিচারের মাঠে কথা বলবে। আল হাজর আসওয়াদ, কালো পাথর, বিচারের মাঠে কথা বলবে। বিশেষভাবে আপনাদেরকে আমি কোরআন তেলাওয়াত করতে বলি, আর বিশেষভাবে বলি সূরাতুল হাসর। সূরা হাসর বিচারের মাঠে আপনার পক্ষে এমনভাবে বলবে যে আপনার জান্নাত ঘোষণা না হওয়া পর্যন্ত ওখান থেকে সরবে না। আর 4 শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা রাতে সূরাতুল হাসর পড়ে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা আলা সাবমিআতি যায়ফ। আদম সন্তানের সব নেকি দেওয়া হবে 10, এরপরে 700, আরো আরো আরো। আদম সন্তানের সব নেকি বাড়ানো হবে। কাল আল্লাহ তাআলা ইল্লা সাম ফাইনাহু লি ওয়া আনা আজিজি বিহি ওয়ালে আজলি ইয়াদা তুআমাহু ওয়া শাহওয়াতাহু। তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ তাআলা বলেন, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কেন? আমার কারণেই 2টা জিনিস ত্যাগ করেছে। একটা আশ-শাহওয়াত, প্রবৃত্তি, মন মতো চলে না। আর তোয়াম, খাদ্য, খাদ্য খায় না, মন মতো চলে না, দাড়ি চাঁচে না, টাকনো নিচে প্যান্টটা রাখে না, সুদ খায় না, ঘুষ খায় না, হারাম খায় না, গীবত করে না, বদনাম করে না, নিন্দা করে না, জুয়া খেলে না, অন্যায় করে না, অবিচার করে না, ধোঁকাবাজি করে না, গালি দেয় না। এইসব অন্যায় অবিচার থেকে মুক্ত থাকে যে, সে হলো প্রবৃত্তিকে ঠেকিয়ে রাখে। আমার কারণেই তো সে শাহওয়াতকে ঠেকিয়ে রেখেছে, অন্যায় করেনি। এই জন্য আমি নিজ হাতে প্রতিদান দিব। সিয়ামের ফলাফল, নতিজা, ফজিলত। রমজান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমজান ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রমজান মাস আসলে এজা দাখালা, রমজান মাস আসলে সূর্য ডুবার সাথে সাথে বেশ কিছু নেয়ামত, এক, রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। মানুষ খালি রহমত 2 হাত দিয়ে লুটে নেই, 12 মাস তো আছেই। ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা ফায়াকুলুল্লাহু তাআলা মায়াসউদনি মায়াসালুনি ফাউতিয়াহু মায়াদুনি ফাস্তাজাবালাহু।
মাইয়াস্তাগফিরুনি ফাগফিরা লাহু, ওটা তো কুল্লালাইল, প্রত্যেক রাতে শেষে এসে বলেন। আর রমাজান রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে, আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, আকাশের জাহান্নামের দরজা বন্ধ করা হয়েছে, শয়তানকে শিকলবন্দি করা হয়েছে। এর মানে কি? এখন কেউ মারা গেলে জাহান্নামে যাবে না, এখন কেউ মারা গেলে জান্নাতে যাবে, জি না। এগুলো দিয়ে আল্লাহ তাআলা রমাজান মাসকে মূল্যায়ন করতে চেয়েছেন। এটা হলো রমাজান মাসের ফলাফল। তোমরা রমাজান মাসকে মূল্যায়ন করো। এই যে দেখালো আউয়ালু লাইলাতিন মিন শাহরে রমাদান, রমাজান মাসের প্রথম রাত আসলেই আকাশের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ইউনাদি মুনাদিন মিনাস সামা ইয়া বাগিয়াল খাইরে আকবিল ইয়া বাগিয়া শাররে আকসির, হে কল্যাণকামী তাড়াতাড়ি কিছু নেকির কাজ করো, হে অন্যায়কারী তুমি কিছু অন্যায় থেকে বিরত থাকো। এগুলো রমাজানের ফলাফল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় রমাজান মাসের সিয়াম থাকে, অতীতের সব পাপ ক্ষমা করা হবে। তিনি বলেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কেউ যদি রমাজান মাসে তারাবি পড়ে, 20 রাকাত তারাবি পড়তে যায় না, ক্লান্ত হয়ে যাবেন, তখন আর ঠিক মতো হবে না। 8 রাকাত পড়বেন, তাহলে শান্তি মতো পড়তে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, রমাজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? তো তিনি উত্তরে বললেন, রমাজান ও গায়রা রমাজান, রমাজান হোক এবং রমাজানের বাইরে হোক, লা ইয়াজিদু আলা 11 রাকা, 20 রাকাতের 8 রাকাতের বেশি তিনি করতেন না।